অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপে দাপুটে ফুটবল উপহার দিচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে জয়ের পর এবার শক্তিশালী ভারতের সঙ্গেও লড়াকু ড্র করল লাল সবুজ যুবারা। এই ম্যাচে 1 পয়েন্ট পেতে বড় ভূমিকা রেখেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভান। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। প্রতিপক্ষ ভারত মানেই যেন বাংলাদেশের খেলাপ্রেমী দর্শকদের জন্য বাড়তি রোমাঞ্চ। মালদ্বীপে চলমান অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপেও সেই রোমাঞ্চ এতটুকু কম ছিল না বাংলাদেশের সমর্থকদের মধ্যে। গ্যালারি ভর্তি দর্শকদের চিৎকারে কান পাতা দায় ছিল। এর বাইরে মাঠে একাধিকবার দুই দলের ফুটবলারদের মধ্যে হয়েছে হাতাহাতি, যে উত্তেজনা ছড়িয়ে পড়ে ডাগ আউটেও। পরিস্থিতি সামাল দিতে রেফারি লাল কার্ড দেখান বাংলাদেশের কোচ মার্ক কক্স ও ভারতের গোলকিপিং কোচ সন্দীপ নন্দীকে। ওই সময় দর্শকরা রেফারির বিরুদ্ধে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। দিন শেষে বাংলাদেশের দর্শকদের খুব বেশি হতাশ করেনি ফুটবলাররা। পিছিয়ে পড়েও দারুণ গোলে শেষ পর্যন্ত ড্র করে মাঠ ছাড়ে বাংলাদেশ। পাকিস্তানকে হারিয়ে দারুণ শুরু করে বাংলাদেশ। ওই ম্যাচে একাই জোড়া গোল করেছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার রোনান সুলিভান। এবার ভারতের বিপক্ষেও দুর্দান্ত খেলেছেন তিনি। তার নেওয়া কর্নার থেকেই গোল করে মোহাম্মদ আব্দুল রিয়াদ সমতায় ফেরান দলকে। ভারতের সঙ্গে ড্র করায় 4 পয়েন্ট নিয়ে গ্রুপ রানার আপ হয়ে সেমিফাইনাল উঠেছে বাংলাদেশ। ভারতের পয়েন্টও 4, তবে গোল গড়ে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল উঠেছে ভারত। 1 এপ্রিল সেমিফাইনালে ভারত খেলবে ভুটানের বিপক্ষে। একই দিনে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। ম্যাচের 17 মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। কর্নার কিক থেকে দারুণ এক হেডে বাংলাদেশি দর্শকদের স্তব্ধ করে ভারতকে লিড এনে দেন বিশাল যাদব। বিরতিতে যাওয়ার খানিক আগে গ্যালারিতে প্রাণ ফেরান আব্দুল রিয়াদ ফাহিম। রোনান সুলিভানের কর্নার থেকে দুর্দান্ত ভলিতে বাংলাদেশকে সমতায় ফেরান এই সেন্টার ব্যাক। অবশ্য দ্বিতীয়ার্ধে চেষ্টা করেও জালের দেখা পায়নি আর কোনো দল। বদিউজ্জামান মিলন, ATN নিউজ।